কেলেঘাই নদীর বন্যা নিয়ে সবাই উদ্গ্রীব এবং বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর তার প্রতিবেদনও করছে এবং খুবই সৌভাগ্যের যে আমাদের নবনির্বাচিত বিধায়করা এই বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। যাই হোক, এই নদীর বন্যার প্রেক্ষাপট বুঝতে গেলে আমরা সাধারণত জনসাধারণ যে সমস্ত কারণকে এই নদীর বন্যার জন্য দায়ী করি, অ্যাকচুয়ালি কিন্তু সেই কারণগুলো খুবই গৌণ, মুখ্য নয়। এই নদীর বন্যার পেছনে যে মুখ্য কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কারণটিকে আমরা সবাই এড়িয়ে যাই। আমি পরবর্তী একটি বিস্তারিত প্রতিবেদন করব, সেখানে আমার যে গবেষণাকৃত বা তদানীন্তনকালে অনেকেই এই কেলেঘাই নদী নিয়ে যারা গবেষণা করেছেন, তাদের যে আক্ষরিক গবেষণাকৃত ফল, যে কেন এই নদীতে বন্যা হয়, তার একটি বিস্তারিত প্রতিবেদন আগামী দিন আপনাদের কাছে আমি তুলে ধরব। যাই হোক, জনসাধারণ যেটা মনে করেন যে কেলেঘাই নদীর যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা বন্যার বিষয়কে উদ্গ্রীব করে তোলেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু গৌণ, একবারেই মুখ্য নয়। তাই মুখ্য কারণগুলো জানতে গেলে আমাদেরকে পরের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে, এবং সেই মুখ্য কারণটি যদি আমরা একেবারেই প্রশাসনিক লেভেল থেকে তার সংস্কার করতে পারি, নদী ব্যবস্থাপনাকে গড়ে তুলতে পারি, তাহলে কেলেঘাই নদীর বন্যা আর দুঃখের থাকবে না। এই বন্যা মানুষের অর্থনৈতিক জীবনে একটা সুন্দর পরিস্থিতি তৈরি করতে পারবে।